নফসকে পরিষ্কার করেছো, তুমি কামিয়াব হয়ে গেছো। এবার বলুন তো দেখি, কামিয়াব কে? নফসকে পরিষ্কার করে যে। কামিয়াব কে? জোরে আওয়াজ একসাথে সবাই দিতে হবে। কামিয়াব কে? নফসকে পরিষ্কার করে যে। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করেছে কে? এটা বুঝবো কি দিয়ে? এই শব্দটা আমি বুঝবো কি দিয়ে? তার নফসটা পরিষ্কার, এটা আমি বুঝবো কি দিয়ে? এবার রব্বে কারীম সূরা আলার মধ্যে রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব্বুল আলামিন বলেন নফস পরিষ্কার করেছে যে, কামিয়াব হয়ে গেছে সে। এবার নফস পরিষ্কার করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। বলেন জিকির করে যে, নামাজ পড়ে যে। তাইলে বোঝা গেছে যার কলিজায় রব্বে কারীমের জিকির নাই, সাত মহাদেশের বাদশা হলেও সে কামিয়াব না। যার জিন্দেগিতে নামাজ নাই, সাত মহাদেশের বাদশা হলেও সে কামিয়াব না। এজন্য আমার একটা থিওরি, আমি এবার একটা ভাবছি কি বলবো নির্বাচনের আগে আপনাকে কি বলবো। আপনি ভোট দিবেন কাকে? আমি বলবো ভোট দিবেন কাকে? উত্তর হবে নামাজ পড়ে যে তাকে। ভোট দিব কাকে? আরো জোরে। এবার আপনি কোন দলের আমার বোঝার বিষয় নেই। আমি রাজনীতি কাজ করছি। ভোট দিবেন কাকে? আবার বলেন নামাজ পড়ে যে। এবার আরো সংক্ষেপ করেন, ভোট দিব কাকে? ফজর পড়ে যে। সুবহানাল্লাহ বলেন না। যে ফজর পড়ে না এটা কামিয়াব না, যে নামাজ পড়ে না এটা কামিয়াব না। এদের কামিয়াবের পেছনে আবার ফাঁসি অপেক্ষা করে। না, নামাজ ছাড়া কামিয়াব হইতেই পারে না, নামাজ ছাড়া কামিয়াব হইতেই পারে না। আওয়াজ লাগান, নামাজ ছাড়া। আরো জোরে, নামাজ ছাড়া। আচ্ছা, আমি আমাদের এমদাদুল হামিদ সাহেবকে বললাম আমাকে 5,000 টাকা দেন তো। উনি বললেন হুজুর আপনি আমার অফিসে যান, ডয়ারটা টান দিলে 5,000 টাকা পাবেন, এখান থেকে নিয়ে আসেন। আমি ওনার অফিসে গিয়ে আলমারির নিচে টাকা খুঁজতেছি। বলেন না। এবার তোষকের নিচে খুঁজতেছি। কেন? টাকার মালিক কে? এমদাদ সাহেব। এবার টাকা রাখছে কে? উনি। এবার উনি বলছে কোথায়? আমি খুঁজতেছি কোথায়। এজন্য উনার বলা, উনার বর্ণনার বাইরে যদি কেউ টাকা খোঁজে কিয়ামত পর্যন্ত যেমন পাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আর সাজির মালিকের সিদ্ধান্তের বাইরে কেউ যদি শান্তি খোঁজে কিয়ামত পর্যন্ত পাবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিকির ছাড়া নামাজ ছাড়া যদি কেউ শান্তি খোঁজে কিয়ামত পর্যন্ত খুঁজতেই পারবা। 54 বছরে পাইলাম না, আর সামনে 12 তারিখের পরে পাইয়া যাইবা। খুঁজছেন কেউ? হ্যাঁ ঠিক কথা না, উনি তো ঠিক কথা। আমি লাগে ব্যাটিক কথা কইছি, রব বলে ব্যাটিক কথা কইছি। বলেন না ঠিক কথা। হ্যাঁ না 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 না। শান্তির যিনি মালিক তিনি বলেছেন শান্তি নামাজে আর জিকিরে। সফলতার মালিক তিনি বলেছেন সফলতা নামাজে আর জিকিরে। সুবহানাল্লাহ বলে না। একটা দুটা কসম কে বলছেন? কয়টা কসম? আরশের মালিক বলতে কয়টা কসম খাওয়া লাগে? বাবা তার ছেলেকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? একটাও লাগে না। মা তার মেয়েকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? শিল্পপতি তার কর্মচারীকে কথা বলতে, ম্যানেজারকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে? এবার আরশের মালিক আমাকে বুঝাতে কয়টা কসম খেয়েছেন? 11টা কসমের পরেও যদি তোমার বিশ্বাস না হয়, তোমার ঈমান কোথায়? এজন্য নামাজ ছাড়া কেউ কামিয়াব, নামাজ ছাড়া কেউ সুখের হবে, নামাজ ছাড়া কেউ সফল হবে। বিশেষ করে ফজরের নামাজ। বলেন আপনারা একটু বসেন, দাঁড়িয়ে
ওয়াজ শুনবে কেমনে? কি বলছি? বিশেষ করে আবার বলেন। এজন্য আমি বলি বন্ধু, ফজর নামাজ পড়ে যে, ফজর নামাজ যে পড়বে, এই লোকটা যদি রাস্তায় ঘুমাও সে সফল কাম। ফজর জামাতে পড়ে এই লোকটা যদি কুয়ে ঘরেও ঘুমায় সে সফল কাম। আর ফজর পড়ে না যে, বাংলোতে থাকলেও সে বিফল না। ফজর পড়ে না যে, এটা কামিয়াব না। আর ফজর পড়ে যে, এটাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এটাই কি বলেন? কামিয়াব। আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন, ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, যদি আজকে যদি আপনাদের আমি সব ঘোষণা দেন, আগামীকালকে ফজরের নামাজ এই মসজিদে, বাইতুল আমান মসজিদে যে আয়েশা পড়বে, ফজর নামাজের সুন্নত যে পড়বে, তাকে 500 টাকা করে দেওয়া হবে। বলেন তো দেখি, কে কে আর বাড়ি যাবেন? হ্যাঁ, বাড়ি যাবে? ফজর পড়লেই 500। ফজর না, ফজরের সুন্নত পড়লে 500। বলেন, সুন্নত পড়লে কি? মসজিদে এসে ফজরের সুন্নত পড়লে 500। তাহলে কে কে ফজর পড়বে? কে কে ফজর পড়বে? বলেন। আমি লেখার আগে ওয়াজ চলতেছে। সুবহানাল্লাহ। ফজরের সুন্নত পড়লে 500। ঘোষণাটা দিয়ে দেন না সাই। এই মসজিদে ফজরের সুন্নত যে পড়বে 500, ঘোষণাটা দিলে কালকে কেমন হবে? এমদাদ সাহেবকে 100% ঘোষণা দিয়ে দেন, যান যাওয়ার হবে। তাহলে আমিও যাইতাম না আজকে। বগুড়া আমার কালকে জোহর বাদ বয়ান হলো বগুড়া, আমিও আর যাইতাম না। থাক। রাকাতা সালাতুল ফজর। অথচ আপনার নবী, আমার নবী, তোমার নবী, আমার নবী, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন, রাকাতা সালাতুল ফজর, ফজরের নামাজের 2 রাকাত। তাহলে বোঝা গেছে এটা সুন্নত। সুন্নত 2 রাকাত। বলো, সুন্নত 2 রাকাত। সুন্নত 2 রাকাত যদি কোনো মুসলমান পড়ে, আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বিশ্বাস হয়েছে? হয়েছে। ফজরে দেখা যাবে না, বিশ্বাস হয়েছে না? হয়েছে না? এরপরে রাসূল বলেন, মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন, ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে, আল্লাহ জিম্মায় ঢুকলো সে। যে ফজর পড়লো না, আল্লাহর নবী বলেন, 2টো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। আল্লাহর নবী বলেন, মুনাফিক যেন এই 2 নামাজ পড়তেই পারে না, আর মুমিন এই 2টা নামাজ ছাড়তেই পারে না। মুমিন এই 2 নামাজ ছাড়তেই পারে না। প্রত্যেকে মনে মনে আল্লাহর সাথে চুক্তি করেন, রব্বুল আলামিন, আজ থেকে নিয়ত করলাম, আজ থেকে ফজর আর এশা বই পড়বো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আপনারাও নিয়ত করেন, তাবলীগের সাথীরা আপনারাও নিয়ত করেন, সব দলের বন্ধুরা আপনারাও নিয়ত করেন। যে ঈমান নিয়ে কবরে যেতে চান সে নিয়ত করেন, আমি ফজরের নামাজ পড়বই পড়বো। বলেন, কলিজা হাত দিয়ে বলেন, কলিজা হাত দিয়ে বলেন। বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বই পড়বো। রব্বুল আলামিন আমাকে, আমি এই গোলামকে জীবনের শেষ নামাজটা, শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। বলেন আমিন। আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মান সাল্লা সালাতুল ফজর, রাসূল বলেন, যে ফজরের নামাজ পড়লো, যে ফজর নামাজ পড়লো, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে
সে আমি রব্বুল আলামিনের জিম্মাতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা তাকে খুঁজে পায় না, এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি সাহেব তাকে খুঁজে পায় না, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি তাকে খুঁজে পায় না, আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তাকে খুঁজে পায় না। এবার যদি সেনা প্রধানের জিম্মায় ঢুকে যায় আইজি তারে খুঁজে পায় না। এবার যদি প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায় এবার সেনা প্রধান তারে খুঁজে পায় না। আমেরিকার প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় যদি ঢুকে যায় পৃথিবীর কোন প্রেসিডেন্ট আর তাকে খুঁজে পায় না। আর শাহজিনী মালিকের জিম্মায় ঢুকে গেলে করোনা তাকে পাবে কেন? দারিদ্রতা তাকে পাবে কেন? দাজ্জাল তাকে পাবে কেন? এজন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের আইম্মায়ে মাসাজিদ, বাংলাদেশের মসজিদের ইমামদের বেতন 15,000, 20,000, 25,000, লেকিন তাদের কোনো কিস্তি নাই। তাদের কোনো কিস্তি নাই। তাদের কোনো কি নাই বলেন? এবার বলুন তো দেখি বাংলাদেশে কোন শ্রেণীর কিস্তি নাই? কোন শ্রেণীর কিস্তি নাই? মসজিদের ইমামদের আলহামদুলিল্লাহ কিস্তি নাই। বলেন মসজিদের ইমামদের কি নাই? এবার বলেন তো কেন কিস্তি নাই? জবাব দেন। আল্লাহ জিম্মায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কার জিম্মায় ঢুকে গেছে? আল্লাহ জিম্মায় ঢুকে গেলে আর কিস্তি হবে কেন? আমি বলি আল্লাহ জিম্মায় ঢুকে গেলে আল্লাহর কসম দাজ্জাল তাকে খুঁজে পাবে না। আল্লাহ জিম্মায় ঢুকে গেলে আমেরিকার মিসাইল তাকে খুঁজে পাবে না। আল্লাহ জিম্মায় ঢুকে গেলে আমেরিকার মিসাইল খুঁজে পাবে না। আমেরিকাকে রব কত শক্তি দিয়েছে, কোন দেশের প্রেসিডেন্টকে চাইলে পাখির মতো তুলে নিয়ে যেতে পারে? পারে না? পারে না? কোন দেশের প্রেসিডেন্টকে চাইলে পাখির মতো তুলে নিয়ে যেতে পারে? লেকিন আল্লাহর কসম, আল্লাহ শুকর আদায়ের জন্য, আল্লাহ শুকর আদায়ের জন্য বলা, সারা পৃথিবীতে খুব লক্ষ লক্ষ মুজাহিদিন একজনকেও তুলে নিতে পারে নাই। বাস্তব না বাস্তব? হামাসের একজনকেও তো আমেরিকা তুলে নিতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টকে তুলে নিছে। প্রেসিডেন্ট কোন দেশের প্রেসিডেন্টকে তুলে নিছে? ভেনেজুয়েলা এক দেশের প্রেসিডেন্টকে পাখির মতো, পাখির বাচ্চার মতো তার বাসভবন থেকে তুলে নিয়ে ঢুকাই দিছে জেলখানা। দিছে না? দিছে না? তাইলে বোঝা গেছে ফজরের নামাজ আমাদের জিন্দেগির রক্ষা কবচ। সুবহানাল্লাহ বলেন। একজন একজন করে ওয়াদা করেন, পড়বেন। হাত দেন, হাত দেন, আপনার হাত দেন, হাত দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ কবুল করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কবে থেকে ফজর পড়বেন? বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে যায় তার সাথে যদি কেউ বেয়াদবি করে, তার সাথে কেউ যদি হেদকে হুরমত করে, তার মর্যাদাকে কেউ যদি ক্ষুণ্ণ করে, রব্বে কারীম বলেন আমি তার গর্দান ভেঙে দিব। সুবহানাল্লাহ বলেন। গত 16 বছরে কত চেষ্টা করেছে আমাদের গর্দান ভেঙে দেওয়ার। আলহামদুলিল্লাহ যারা ফজর পড়ে তাদের একজনের গর্দানও ভাঙতে পারে নাই। যারা ভাঙার চেষ্টা করেছে তারা ভেঙে শেষ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মামুন লোকরা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। বলেন না ইনশাআল্লাহ? কি ইনশাআল্লাহ থাকবে? ইনশাআল্লাহ থাকবে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এদের সাথে যদি কেউ বেয়াদবি করে রব যেন বলেন আমি তার ঘাটটা মটকায়া দিব। এটা আমার জিম্মাদারিতে ঢুকে গেছে। আচ্ছা এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, এমপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, এবার রব্বে কারীমের জিম্মায় ঢুকে গেলে তার সাথে কেউ যদি বেয়াদবি করে, ঘাড় মটকায়া দিবে। কি করে দিবে বলেন না? এরকম অতীতে ঘাড় মটকাইছে না? মটকাইছে না? বলেন। সামনে আর মটকাবে না। এবার বলো বন্ধু ফজর পড়বই পড়বো। আবার বলো ইনশাআল্লাহ।
সবাই বলেন আল্লাহর নবী বলেন ফজর এত সহজ নয়, ফজর একটু কঠিন, ফজর একটু কঠিন। তবে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন এত কঠিন নয়, কেউ পারে না, আর এত সহজ নয়, সবাই পারে। কি বলছে বলেন? এত কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সবাই পারে। তাইলে বোঝা গেছে মুনাফিকের জন্য কঠিন, মুমিনের জন্য সহজ। এই জন্য ফজর যে পড়লো, জামাতের সাথে যে ফজর পড়লো, রাসূল বলেন তাকে তুমি মুমিন বলে ফতোয়া দিতে পারো। সুবহানাল্লাহ বলেন, তাকে কি বলে ফতোয়া লাগাও। আর যে ফজর পড়লো না, আপনি আপনার নিজেকে নিজে মুনাফিক বলতে পারেন, নিজেকে নিজে মুনাফিক বলতে পারেন। মুনাফিক ফজর পড়তেই পারে না, মুমিন ফজর ছাড়তেই পারে না। শক্ত হয়ে গেছে ওয়াজটা। হ্যাঁ শক্ত হলো, আগামী বছর ওয়াজের কথা বলে দিছে, অসুবিধা নেই। নাকি উদ্যোগ করছে কে জানে, কোন আব্দুল হামিদ সাহেব কোন উদ্যোগ করছে? আমি আব্দুল হামিদ সাহেব উদ্যোগ করছি নি যে আগামী বছর দাওয়াত উদ্যোগ করলাম। মা কি করে দিবেন এখন? বলে আগামী বছর দাওয়াত উদ্যোগ করলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য বললে দাওয়াত উদ্র হয় না। সুবহানাল্লাহ। নফসের জন্য বললে সমস্যা। আমার এই গত 16 বছরে, আওয়ামী লীগের আমলের 16 বছরে, আলহামদুলিল্লাহ আমার জীবনে একদিনের জন্য আমার কোন মাহফিলে কেউ জীবনে বাধা দেয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি শুকরের জন্য বলছি, কারণ আমি যেটা বলছি এখান থেকে নফস থেকে বলি নাই, রবের থেকে বলছি, আল্লাহর জন্য বলছি। এই জন্য আমার মাহফিলে কেউ কখনো বাধা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাহফিলে কেউ কখনো কি দেয় না, এই জীবনে কোনোদিন বাধা দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। আর এক মজার খবর কই, হরতালের কারণে, অবরোধের কারণে অথবা বৃষ্টির কারণে আমার মাহফিল জীবনে কখনো বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আবার আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। ইনশাআল্লাহ নির্বাচনের দিনেও মাগরিব পরে আমার বয়ান হবে। মাঠে হবে না, মসজিদে হবে। মসজিদে না হলে ঘরে হবে, লেকিন বয়ান হবে। দেশে না হলে বিদেশে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছি, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। বলে ঘুরিয়ে আবার ফজর, ঘুরিয়ে আবার ফজর। হুজুর বিষয়টা কি? ঘুরিয়ে আবার ফজর, ঘুরিয়ে আবার ফজর। কারণ ফজর যে পড়ে না ও তো ছাত্রই না, ছাত্রকে আবার কি ওয়াজ? ছাত্র যে নয় তাকে আবার কি সবক দিবে? যে জাতি ফজর পড়ে না ও জাতি শান্তির কি, শান্তির ভিতরে ঢুকে যাবে, শান্তির মহাসাগরে ঢুকে যাবে, কিয়ামত পর্যন্ত হবে না। না ফজর ছাড়া হবে না। বলেন কি বলছি বলেন। তাহলে মসজিদ বানাইছে কি ইমাম সাহেব ফজর পড়ার লাগে শুধু? মসজিদ বানাইছেন কি এই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ফজর পড়ার লাগে? এই গ্রামের এই মসজিদের আশেপাশে যারা আছেন তারা হাত তোলেন, যারা এই মহল্লার মসজিদে আছেন তারা হাত তোলেন। এত অল্প? এই মহল্লা যারা আছেন হাত নামান, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। যে যেই মহল্লা থেকে আসছেন নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, রাসূল বলেন ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন যাও, কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই। রব যেন বলেন যাও, তুমি আমার আমি তোমার। কি বলছে হুজুর? খতিব সাহেব বলে তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। যাও তুমি আমার আমি তোমার। বলেন যাও তুমি আমার আমি তোমার। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
মোট কয়টা? কুল হলো 3টা, কুল হলো 2টা, এ কুল আর ও কুল। সুবহানাল্লাহ। মৌতের আগের কুল আর মৌতের পরের কুল। এখন আছেন এই কুলে, মৌতের পরে ওই কুলে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। দেখেন 10:57 বাজে। 10টা কত? এখন আমরা একবার পড়বো। 10টা কত? 57। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 10:58 কয় মিনিট? আবার বলেন কয় মিনিট? 1 মিনিটে কয়টা আয়াত পড়লেন? সূরা ইখলাসের মধ্যে 5 আয়াত, সূরা ফালাকের মধ্যে 5 আয়াত, 10 আয়াত, সূরা নাসের মধ্যে 7 আয়াত, 17 আয়াত। আল্লাহর নবী বলেন ফজরের পরে কেউ যদি একটা আয়াত পড়ে সে যেন একটা ওটের মালিক হয়ে গেল। 1 মিনিটে হয়ে গেল 17 আয়াত। এবারে মিলান তো দেখি। মান ক্বারা হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানা ওয়া কুল্লু হাসানাতিন 10 আমসালিহা। আল্লাহর নবী বলেন যে কোরআনের একটা হরফ পড়বা সঙ্গে সঙ্গে একটা হাসানা, আর 1 হাসানা মানে 10 হাসানা। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি 1 মিনিটে কত হলো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 মিনিটে কত হলো? আল্লাহ তাআলা নিজেই বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে যদি সম্পদ জমা করে, প্রত্যেকের সম্পদ যদি জমিন থেকে আসমান হয়ে যায়, রব্বে কারীম বলেন এই 1 মিনিটে যা দিয়েছি তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বিশ্বাস হয়েছে? আবার বলেন বিশ্বাস হয়েছে? আবার বলেন বিশ্বাস হয়েছে? এবার বলুন তো দেখি, 3 বারের প্রধানমন্ত্রী যিনি কবরে চলে গেলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমিন বলে। আল্লাহ তাকে মাফ করে দেন। 3 বারের প্রধানমন্ত্রী কিন্তু যাওয়ার সময় সাদা কাপড়টা ছাড়া তার কিছু নিতে পারে নাই। এবার এই 3 বার সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাসের নেকিটা, এবার এটা দামি বেশি মনে হইলো না হুকুমত বেশি দামি মনে হইলো? যদি তাকে এখন জিজ্ঞেস করা যেত এই 3টার দাম বেশি না হুকুমতের দাম বেশি, জনাব প্রেসিডেন্ট এরশাদকে জিজ্ঞেস করেন না এই 3 সূরার দাম বেশি না হুকুমতের দাম বেশি, বলবে এই 3 সূরার দাম শুধু বাংলাদেশের হুকুমত নয়, 7 মহাদেশের হুকুমতের চেয়ে দাম। লেকিন আমাদেরকে বিশ্বাস হয়েছে? করব তো? কবে কবে কবে? ইলন মাস্কের বেতন কত জানেন? ইলন মাস্কের বেতন প্রতিদিন $27 কোটি। ইলন মাস্কের কোম্পানি তার জন্য নতুন বেতন ঘোষণা দিয়েছে, প্রতিদিন $27 কোটি। মনে বুঝেন না? কি বুঝছেন? একদিনের তার বেতন কত? $27 কোটি, টাকা নত। একদিনের বেতন হলো $27 কোটি। আল্লাহর কসম 800 কোটি মানুষ যদি প্রত্যেকে যদি ইলন মাস্ক হয়, প্রত্যেকের বেতন যদি $27 কোটি হয়, আল্লাহর কসম সূরা ইখলাস একবার তার চেয়ে দামি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে? এজন্য আমারে যদি বলে হুজুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানায় দেব, আমি লগে লগে কম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার এটা তোমার এমপিগিরি থেকে কোটি কোটি গুণে বেশি দামি। এটা আমার বিশ্বাস। আপনি বিশ্বাস আর আমার বিশ্বাস এক হওয়া জরুরি না। উনি কি আমিও আছি আপনার লগে? আলহামদুলিল্লাহ বলেন না? হ্যাঁ, আপনারও বিশ্বাস। আর কার কার বিশ্বাস এটা? আরে সবার বিশ্বাস, সবার বিশ্বাস। আপনাকেও বিশ্বাস। কি করে? তাহলে বোঝা গেছে আমাদের বিশ্বাস ছিল, কিন্তু আমাদের সকলের বিশ্বাস ছিল ঘুমন্ত। আলহামদুলিল্লাহ এই আধা ঘন্টার বয়ানে হয়ে গেছে জাগ্রত। এই বিশ্বাস সবার আছে, তবে কি আছে? আমি বলি বন্ধু, সারা জাহানের মালিক হচ্ছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা পৃথিবীর মালিক হচ্ছে একবার কালেমায়ে তাইয়্যিবার দাম বেশি। আরো আগে বলো, সারা পৃথিবীর মালিক হচ্ছে একবার সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি। বিশ্বাস হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে বিশ্বাস। ওয়াসাদ্দাকা বিল হুসনা, হযরত আবু বকরের বিশ্বাস হয়েছে বলেই তো, বিশ্বাস হয়েছে বলেই তো ছটের জামা পরছে। সুবহানাল্লাহ, বিশ্বাস হয়েছে বলেই তো না। হযরত ফাতেমার বিশ্বাস হয়েছে বলেই তো আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, হযরত ফাতেমা রাসূলকে গিয়ে বলেন, আব্বা, ফাতেমার আব্বার চেয়ে দামি কোনো আব্বাও পৃথিবীতে নাই, ফাতেমার চেয়ে দামি কোনো কন্যাও পৃথিবীতে নাই। হযরত ফাতেমা গিয়ে বলেন, আব্বা, আলী আপনার কাছে আমাকে পাঠিয়েছে, আমি পানি তুলতে তুলতে হাতে দাগ পড়ে গেছে। আব্বা, আব্বা, হাসান আর হুসাইনের খেদমত করতে আমার কষ্ট হয়। আব্বা, যদি না একটা গোলাম দিয়ে দিতেন। আব্বাও তো আব্বা। আব্বা বললেন, ফাতেমা, আমি কি তোমাকে গোলামের চেয়ে দামিটা দিব না? সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন, আব্বা, জি আব্বা, গোলামের চেয়ে দামিটা আমাকে দিয়ে দেন। এবার রাসূল বলেন, ফাতেমা, ঘুমাবার সময় যদি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, যালিকা খায়রুল লাকি মিন খাদিম। ফাতেমা, আমি নবী কথা দিলাম, যাও, এটা তোমার জন্য গোলামের চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। এবার হযরত ফাতেমা খুশি হয়ে গেলেন, খুশিতে বাগ বাগ। বাবা তো আমাকে গোলাম দেন নাই, গোলামের চেয়ে দামিটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস, বলেন বিশ্বাস। রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিরলেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা, গোলাম আনোনি? ফাতেমা বললেন, আব্বা, আমাকে গোলামের চেয়ে দামিটা দিয়েছে। হযরত আলী বললেন, বলো তো কি দিয়েছে? বলে, আব্বা দিয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হযরত ফাতেমা বললেন, হযরত আলীও তো আলী, ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাসের দুনিয়া কি পরিমাণ আবাদ ছিল। হযরত আলী সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা, আব্বা তোমাকে যেটা বলেছে এটা আমিও করব, তুমিও করো ফাতেমা, এটাই শ্রেষ্ঠ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে, শাহাদাতের আগে, তিনি কোনো এক মার্তবাতে, কোনো এক মাওকাতে তিনি বলেন, ফাতেমার কাছ থেকে আমি এই কথাটা শোনার পরে আমার জীবনে কোনো রাতে ছুটে নাই। এবার জিজ্ঞেস করলেন, ওয়াফি আশিয়াতি ইয়াউমিস সিফফিন, সিফফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই? হযরত আলী বললেন, সিফফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই। কি কিসের কারণে? শুধু বিশ্বাস। শুধু কি বলেন? তাহলে সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? ফজরে পড়বো, ফজরের পরে পড়বো 100 বার, যোহরের পরে পড়বো 100 বার, আসরে পড়বো 100 বার, মাগরিবে পড়বো 100 বার, এশায় পড়বো 100 বার, ঘুমাবার সময় পড়বেন 100 বার। আর এক হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে এগুলো পড়বা, আল্লাহর নবী বলেন, যাও কথা দিলাম, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, লাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এবার লাগান, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব কে?
নামাজ পড়ে যে, জিকির করে যে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অফিসে বসে বসে তাসবিহ, রিকশায় বসে বসে তাসবিহ, গাড়িতে বসে বসে তাসবিহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন না। আচ্ছা, গরু চড়াইতেছেন আপনি, গরু রশি ধরে আছেন, গরু ঘাস খাচ্ছে, আপনি কি খাচ্ছেন? আপনার জবান বন্ধ কেন? আপনি ছাগল চড়াচ্ছেন, আপনার জবান বন্ধ কেন? আপনি রিকশা চালাচ্ছেন, আপনার জবান বন্ধ কেন? আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আপনার জবান বন্ধ কেন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। বুদ্ধিমানকে হাঁটতে হাঁটতেও জিকির করে, ঘুমাইতে শুইতে শুইতেও জিকির করে, বসে বসেও জিকির করে, দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আপনাদের আর আমার হালত প্রতিদিন কয় হালত? কালেমার হলো 3 হালত, ফেলের হলো 3 হালত, এসএমের হলো 3 হালত, আমার হলো 3 হালত, দাঁড়ানো বসা শোয়া। বুঝে নাই কথা? কয় হালত? আমরা 3 হালত। এসএমের কয় হালত? হালতের রফা, হালত নসব, হালত জর। ফেলের কয় হালত? 3 হালত। হালতের রফা, হালত নসব, হালত জজম। এবার আমার কয় হালত? হালতে শোয়া, হালতে বসা, হালতে দাঁড়ানো। আমার কয় হালত? এখন কোন হালতে আছেন? এবার যখন চলতেছেন কোন হালতে আছেন? এবার যখন শুইছেন কোন হালতে আছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বেকার ইমরান এরা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, চাঁদ রাতে রমজান মাসের 23 তারিখ 29 তারিখে যে দোকানটা বন্ধ রাখে, এটা বড় বুদ্ধিমান। বুঝে নাই কথা? রমজান মাসে যে ফ্যাক্টরিটা বন্ধ রাখে, এটা বড় বুদ্ধিমান। তাহলে যে ছোটটা বন্ধ রাখে, এটা কেন হবে বুদ্ধিমান? বুঝে নাই তো কথা? ঠোঁট বন্ধ রাখলে বুদ্ধিমান না, চালাইলে বুদ্ধিমান। আবার বলেন, চালাইলে বুদ্ধিমান না, তা কি দিয়া চালাইলে? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হ্যাঁ, যদি পারতাম আমি আপনাদেরকে নিয়ে ফজর পর্যন্ত ওয়াজ করতাম, আর ফজরের জামাতে নামাজ পড়ে ছুটি দিতাম, লেকিন পারবো না, তো শরীর তো কুলাবে না, টাকা যা আরো আছে। গতকাল এই সময় আমি বয়ান করি মুন্সিগঞ্জ, এখন এখানে আগামীকাল জোহরের পরে আমার বয়ান হলো বগুড়া। কল্পনা করেন, রব যেন সহজ করে। এই জন্য 11টা আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এবার রব্বে কারীম বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি আর নেকির যোগ্যতাও আমি দিয়েছি। এবার বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এবার গুনার যোগ্যতাটাকে যে জলাঞ্জলি দিয়ে, নেকির যোগ্যতা দিয়ে কলিজাটা ভরে দিয়েছো, তুমি কামিয়াব হয়ে গেছো। গুনার যোগ্যতা আর নেকির যোগ্যতা, কয়টা যোগ্যতা আছে? গরুর কয় যোগ্যতা? একটাও নাই। গরুর কয় নাই? ছাগলের কয়টা? এটা নফসই নাই। বুঝলেন না কথা? ওটার কি নাই বলেন? ফেরেশতার নফসই নাই। গাছের আমার কি আছে? নফস আছে না নাই? নয় একজনের কন্যা আমার নাই। হ্যাঁ,
মুফতি সাহেবের নাই, পীর সাহেবের নাই, আছে আছে, আরো মোটা আরো মোটা। আপনি করে কইলে তো ওয়াজ ধরে, তা করে কইলে ওয়াজও ধরে না। মুহাদ্দিস বসে আছে, মুহাদ্দিসরা কি ওয়াজ শুনে হুজুর? টাইম আছে। আল্লাহ তাআলা বলেন দুই যোগ্যতা আমি একসাথে দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, নেকি করার যোগ্যতাও দিয়েছি। এবার তুমি যদি গুনাহের পরিবর্তে নেকি করো, গুনার যোগ্যতাটাকে ম্লান করে দাও, গুনার যোগ্যতাকে ম্লান করে দাও, শুধুই নেকি দিয়ে কলিজাটা ভরে দাও, তুমি কামিয়াব হয়ে গেছো। আমি 11টা কসম খেয়ে। চলো বন্ধু নিয়ত করি ইনশাআল্লাহ কোন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া জিন্দেগিটাকে সুন্দর করব, কখনো তাবলীগে গিয়া জিন্দেগিটাকে সুন্দর করব। 3 চিল্লা বলো, 3 চিল্লা লাগাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জীবনটাকে সাজাবার জন্য 120টা দিন কি মসজিদের পরিবেশে থাকা যায় না? জীবনটাকে সাজাবার জন্য রমজানের শেষ 10টা দিন কি ইতিকাফে থাকা যায় না? জিন্দেগিটাকে সাজাবার জন্য কিছু কি বই পুস্তক পড়া যায় না? জিন্দেগিটাকে সাজাবার জন্য কোন আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া যায় না? যদি এগুলো নাই করেন তা আপনার জিন্দেগি পরিষ্কার হবে কি দিয়া? কি দিয়া? ওই নেতারা কি জিন্দেগি পরিষ্কার করে দিবে, নাকি পরিষ্কারটাকে আরো ময়লা করে দিবে? যেই যেই প্রোগ্রামে গেলে জামাতে নামাজ পড়তে পারবেন না, এই প্রোগ্রামে যাবেন না। কি বলছি বলেন, বলেন আবার বলেন। এই প্রোগ্রামে যাব না। যেই প্রোগ্রামে গেলে জামাতে নামাজ পড়া যাবে না, এই প্রোগ্রামে যাব না। যেই প্রোগ্রামে বেটিরা একসাথে উঠা বসা করে, এই প্রোগ্রামে যাব না। আপনি মিছিল করতেছেন, আপনার সামনে এক সারি মহিলা মিছিল করতেছে, আপনার শরম আসে না? আপনার শরম লাগে না? এটা ঈমান কেমনে হয়? হ্যাঁ কয় না, নাও কয় না। এটা আবার ঈমান কেমনে হয়? এটা ঈমান হইতে পারে? এটা ইসলাম হইতে পারে? আবার এটা ইসলাম হইতে পারে? আমি না মুসলিম, আমি না আমার বায়োডাটাতে, আমি না আমার বায়োডাটার মধ্যে, আমি না আমার কি বলে নমিনেশন পেপারের মধ্যে লিখছি ধর্ম ইসলাম। এটা কিসের ইসলাম? আপনাদের মাথার উপরে কিছু ফুল আছে না নাই? এলে কি ফুল না ফুলের ছবি? ফুলের ছবিতে গ্রান আছে। ফুলের ছবি, এটা যেমন ফুলের ছবি, ওরা মুসলিম, এটা মুসলিম না মুসলমানের ছবি। কি বলেন? এটা কি ফুল না ফুলের শব্দ? এটা হলো পরিষ্কার ফুল, এটা হলো পরিষ্কার ফুল। এটা কি ফুল না ফুলের শব্দ? এটা কি এই মুসলিম, এটা কি মুসলিম না মুসলিমের শব্দ? এটা ইসলাম না ইসলামের শব্দ? আচ্ছা ভাত আর ভাত, ভাত কয়বার করলে পেট ভরবো? তসবিহ যদি 1 কোটি বার বলেন ভাত ভাত ভাত, পেট ভরবে। আচ্ছা কয়বার লেফ লেফ লেফ, কয়বার করলে শীত মানবো? এবার কাগজে তো লিখছেন ইসলাম, কয়বার লিখলে আপনি মুসলমান হবেন? বুঝে না কথা। আইডি কার্ড আছে পকেটে, আইডি কার্ডের মধ্যে কি লেখা আছে? ইসলাম। কি লেখা আছে? যে ইসলামে ফজর নাই, এটা আবার কিসের ইসলাম? এটা ইসলাম নয়, ইসলামের শব্দ। কি বলছি? এটা ইসলাম না ইসলামের শব্দ। এবার বলেন যে ইসলামে পর্দা নাই, এই ইসলাম ইসলাম না ইসলামের শব্দ? যে ইসলামে নামাজ নাই, এটা ইসলাম না ইসলামের শব্দ? যে ইসলামে রোজা নাই, এটা ইসলাম না ইসলামের শব্দ? তো ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে কিভাবে? ভাত শব্দ দিয়ে পেট ভরবে যেদিন, ইসলামের শব্দ দিয়ে শান্তি আসবে সেদিন। ভাত শব্দ দিয়ে শান্তি আসবো কবে? পেট ভরবো কবে? কিয়ামত পর্যন্ত ভাত ভাত কইলে শান্তি আসবে। এখন শান্তি 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 শান্তি, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। শান্তি শান্তি, আরো জোরে শান্তি। শান্তি না অশান্তি? আচ্ছা ভাত ভাত যত বলে পেটে বুক বাড়ে না কমে? আশ্চর্য কথা না? তো ভাত ভাত করলে পেটে বুক বাড়ে কার?
আর বেকুব এটা ভাত ন, ভাতের শব্দ। আরে বেকুব ওটা শান্তি ন, শান্তির শব্দ বেকুব। ওটা কি শান্তি না শান্তির শব্দ? শান্তির শব্দ দিয়ে শান্তি আসবে কবে? ভাত শব্দ দিয়ে পেট ভরবে যবে। না বুঝাইতে পারি না। ভাত শব্দ দিয়ে পেট ভরবে কবে? এবার শান্তির শব্দ দিয়ে শান্তি পাবে কবে? হ্যাঁ, কোশ্চিন কালেও নয়, জীবনেও নয়। বলেন না জীবনেও। আচ্ছা, যে পাবলিসিটিটা করছে গত বছর, গত নির্বাচনের সময় যে একটানা 1 মাস পাবলিসিটি করছে, ডেইলি 1000 টাকা করে পাইছে, এই লোকটার জীবনে শান্তি কতটুকু আছে না? হাতে শান্তি শান্তি কয়বার কইছে মোট? তাহলে বোঝা গেছে শান্তি শব্দ দিয়ে শান্তি আসে না। শান্তি লেগে কি লিখবে? নামাজ জিকির লিখবে। আমি বলি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে, দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে, দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা বলেন না, নামাজ রোজা। আওয়াজ নাই, আওয়াজ নাই। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে, দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। আপনি জানতো ঘুমান, আমি ফজর পর্যন্ত আছি। ফজর নামাজ মসজিদে জামাতে পড়ে তারপর বাদ যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসি ইনশাআল্লাহ। নামাজ রোজা আজ নাই কি কি? এবার রোজার বাকি আর কতদিন আছে? 43 দিন। কতদিন? রোজার বাকি আর কতদিন আছে? 43 দিন। বলেন আর মাত্র 43 দিন। রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন। আজীব বিষয় হলো ইউআইয়িদু দীন আল্লাহ ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলু আসাইবু। যেই দৌড়ে বাতিল যেই আকৃতিতে আসে, ওই দৌড়ে হক এই আকৃতিতে আসে। এখন বাতিল আসতেছে শুধু স্লোগান দিয়া। কি বাতিল আসতেছে কি দিয়া? এই জন্য আলহামদুলিল্লাহ আমিও হকেরও দাওয়াত দেই স্লোগান দিয়া। আর মাত্র 43 দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। ওরা বলবো আর মাত্র 42 দিন, আর মাত্র 42 দিন। সিল মারার শুভ দিন, চুরি করার শুভ দিন, ডাকাতি করার শুভ দিন। আমরা বলবো আর মাত্র 42 দিন, রহমতের শুভ দিন। কতদিন? এই বছর রমজান মাসে প্রত্যেকটা যুবক হাত তোলো, আজ থেকে এই বছর রমজান মাসে রোজা রাখবোই রাখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই খেয়াল করেন, কে তোলে নাই খেয়াল করেন। কেউ কেউ আবার তুলতো না, কোন আমি রাখতাম না, তুলতাম না। তুলবো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানায় আবার দেখা হবে। জান্নাতের সামিয়ানায় কি আবার দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের আলহাজ ইমদাদুল হামিদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। উদ্দেশ্যকে খালেস করেন, উদ্দেশ্যকে খালেস করেন। আখলিস দীনাক, যে আমি আমার জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই আমি এই মাহফিল করছি।